আজকে আমি চলে এসেছি সোয়াবিনের কাটলেট নিয়ে। সোয়াবিন খুবই হেলদি, প্রোটিনে ভরা, সকলের খুবই প্রিয় জিনিস। এর সবজিও দারুণ হয়, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের কাটলেট বানিয়েছি। ইভিনিংয়ে চায়ের সাথে কিংবা গরম ভাতে প্রথম পাতে জমে যাওয়ার মতো একটা রেসিপি। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রসি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে সোয়াবিনের কাটলেটের রেসিপি দেখে নেওয়া যাক। আজকে সোয়াবিনের কাটলেটের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে কিছু পরিমাণে সোয়াবিন নিয়ে নিয়েছি, আমার পরিবারের যতটা লাগবে। তো এই সোয়াবিনগুলো আমি 2 মিনিট ফুটিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব সুন্দর ভিজে গেছে। এগুলোকে এরকম চিপে যতটা পরিমাণে পারবেন জলটা বের করে দেবেন। জল কিন্তু থাকলে হবে না, একদম জল বের করে এগুলোকে নিয়ে নিতে হবে। খুব ভালো করে নিগড়িয়ে আমি জলটা বের করে দিয়েছি। এখন এগুলোকে আমি মিক্সি করব 1 টুকরো আদা আর 2-3টে রসুনের কোয়ার সাথে। তো এগুলো মিক্সি করে নিয়ে আসছি। বেসনটা মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে। তো এর সাথে এবার আমি কিছু জিনিস অ্যাড করব। তো এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা ধনেপাতা। আর মশলা 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি 1/2 চামচ চাট মশলা। হ্যাঁ, এগুলো এর সাথেই অ্যাড করব। সমস্ত কিছু এর সাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম আর লঙ্কা। এবার গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে হাতে করে আমি খুব ভালো করে আগে সব কিছু মিক্স করে নেব। খুব ভালো খেতে হয়, দারুণ টেস্টি হয় সোয়াবিনের। আর এমনিতেই সোয়াবিন খুবই হেলদি, প্রোটিন ভরা। সব সময় একই রকম সবজি সোয়াবিনের তরকারি কেন খাবেন? বিভিন্ন রকম বানিয়ে খেলে ভালোই লাগে, নতুনত্বও হয়ে যায় আর সকলে পছন্দটাও বোঝা যায় কে কেমন পছন্দ করে। আর এখানে আমি নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন। বেসনটাকে আমি একটু প্যানে নেড়ে নিয়েছি যাতে বেসনের কাঁচাপনটা চলে যায়। আমি এতে বেসন দিয়েছি, আপনারা চাইলে বেসনের পরিবর্তে কিন্তু আলু সিদ্ধও দিতে পারেন। আমি আলুটা দিলাম না, বেসনই দিলাম। বেসন দিলে কি হবে, সোয়াবিনের যে জল রস ভাবটা থাকে এটা অ্যাবসর্ব করে নেবে আর কাটলেটও খুব সুন্দর হবে। আমি খুব সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। এবার ভাজার পালা। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু লবণ এখনও দিইনি, কারণ লবণটা দিলেই এতে জল ছাড়তে আরম্ভ করবে, কারণ পেঁয়াজ আছে। সেই জন্য প্যান গরম হয়ে যাবে একেবারে যখন আমি কাটলেট বানিয়ে দেব ঠিক তার আগেই আমি লবণটা অ্যাড করব। কাটলেটগুলো ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্য আপনারা আপনাদের মতো দেবেন, কেউ কম বেশি, কারোর বাড়িতে কম লবণ খায়, আবার কারোর বেশি, কিন্তু কাটলেটে একটু হালকা লবণ হলেই বেশি ভালো হয়। দিয়ে লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে শুকনো ভাব, কিন্তু লবণটা যদি আগে দিয়ে দিতাম পেঁয়াজ আছে জল ছেড়ে দিত। এবার জল ছেড়ে দিলে কাটলেটগুলো ভালো হতো না।
আর আমি বেসন দিয়েছি বলে খুব সুন্দর বাইন্ডিংটাও আসবে। চলুন এবার কাটলেটগুলো ভেজে নেওয়া যাক। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। প্যান ভালো তেল গরম হয়ে গেছে, তেলটা একটু প্যান চাড়িয়ে নেব আর গ্যাস কিন্তু কমিয়ে দেব। এবার আমি এগুলো এরকম একটা গোল করে নিয়ে এরকম হাতের সাহায্যে এরকমভাবে শেপ দেব। আপনারা চাইলে লম্বা ডিমের মতো যেমন খুশি শেপ দিতে পারেন। আমি এরকম গোল করে দেব, দিয়ে এবার একটা একটা করে এর ওপরে দিয়ে দেবো। আমি স্যালো ফ্রাই করছি, যেহেতু হেলদি বলেছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। যতগুলো প্যানে আসে আমি ততগুলো দিয়ে দেব। আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নেব। খুব সুন্দর লাগে খেতে, মুচমুচে, টেস্টি, ছোট বড় সকলের খুবই পছন্দের হবে। আমি কিন্তু এগুলো পেঁয়াজ রসুন দিয়েছি, আদা সব কিছুই দিয়েছি। আপনারা যদি ভেজ করতে চান, ভেজ মানে নিরামিষ খেতে চান, তো তাহলে পেঁয়াজটা রসুনটা বাদ দিয়ে বানাবেন, তাহলেও খেতে ভালো লাগবে। সমস্ত মশলা থাকবে। আজকে সোয়াবিনের এই কাটলেটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এইগুলোই এখন দিয়ে দিলাম, বাকিগুলো আবার এগুলো উঠিয়ে নিয়ে দেখব। এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার। আমি এবার এগুলোকে উল্টিয়ে দেব। এরকম এদিক ওদিক করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভাজতে হবে। খুবই মুচমুচে হয়, ভেতরে সব জুসি আর উপর থেকে মুচমুচে। আমি সমস্ত উল্টিয়ে দিয়েছি। এবার এদিকটা হওয়ার জন্য আমি একটু তেল ছড়িয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এগুলো আপনি আপই হয়ে যায় প্যান গরম করে রাখলে। কখনোই ঠান্ডা প্যানে দেবেন না, তাহলে লেগে যেতে পারে, ওদিকটাও হবে। এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে, একেবারে মুচমুচে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে, দু পিঠই সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে এই একই রকমভাবে সেগুলোও ভেজে নেব। সমস্ত কাটলেট হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছেন গরম গরম কাটলেট খুবই ভালো লাগে দেখতে, খেতেও দারুণ লাগে। ইভিনিংয়ে চায়ের সাথে খেতে পারেন। আমি এখানে ধনেপাতা পুদিনার চাটনির সাথে সার্ভ করলাম। আপনারা চাইলে আপনাদের মনপসন্দ চাটনির সাথে, কেচাপের সাথে, যে কোনো জিনিসের সাথেই সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে খেতে। টাটা, আবার দেখা হবে।